অবশেষে নেটে বোলিং শুরু মোহাম্মদ সামির। কোন সিরিজ থেকে পাওয়া যাবে? একের পর এক বিধ্বংসী পারফরমেন্স করেছেন ভারত। টানা 10 ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। মোহাম্মদ শামি খেলেছিলেন 7টি ম্যাচ আর তাতেই নিয়েছেন 24টি উইকেট। সেমিফাইনালের মঞ্চে একাই নিয়েছিলেন 7 উইকেট। ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে মোহাম্মদ শামির পারফরমেন্স নজরকাড়া। ঘরের মাঠে গত ওয়ানডে বিশ্বকাপে প্রাথমিকভাবে অবশ্য সুযোগ পাচ্ছিলেন না শামি। ভারতের চতুর্থ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পান, এরপরে একাদশে জায়গা হয় মোহাম্মদ শামি। সুযোগ পেয়ে হতাশ করেননি শামি। একের পর এক বিধ্বংসী পারফরমেন্স করেছেন ভারত। টানা 10 ম্যাচ জিতে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। মোহাম্মদ শামি খেলেছিলেন 7টি ম্যাচ আর এতেই নিয়েছেন 24টি উইকেট। সেমিফাইনালের মঞ্চে একাই নিয়েছিলেন 7 উইকেট। ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। আরও একটা অস্বস্তির খবর ছিল, বিশ্বকাপে চোট পেয়েছিলেন শামি। অবশেষে নেটে বোলিং শুরু করলেন। ওয়ানডে বিশ্বকাপের পর একের পর এক সিরিজ পাওয়া যায়নি মোহাম্মদ শামিকে। চোট খুবই গুরুতর ছিল, অপারেশন করাতে হয়। দীর্ঘদিন ক্র্যাচ নিয়ে হেঁটেছেন, এরপর জিম শুরু করেছেন। ভাই মোহাম্মদ সামি কাইফের সঙ্গে জিমে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মোহাম্মদ সামি। সদ্য টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। জিম্বাবুয়েতে টি-20 সিরিজ জিতেছে ভারতের তরুণ দল। এরপর শ্রীলঙ্কা সফর, সেখানে সাদা বলের সিরিজ রয়েছে। ভারতের পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজ থেকেই যেন চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি শুরু হয়ে যাবে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নেও নজর দিতে হবে। প্রেস বোলিংয়ে চাই নানান বিকল্প। জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজের পাশাপাশি ফুল ফিট শামিকে টেস্টে খুব দরকার। শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। সবকিছু ঠিক থাকলে এই সিরিজে ফিরতে পারেন মোহাম্মদ সামি। তাকে নিয়ে তাড়াহুড়ো করার ঝুঁকি না নেওয়া হতে পারে, কারণ নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যে ভারতীয় ক্রিকেট দল, সেখানে 5 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে, মধ্যে একটি দিন রাতের গোলাপি বলের টেস্ট রয়েছে।